হ্যাঁ, আর আমাদের এওটিক ভালভের ডিজিজ, এওটিক ভালভ অনেক সময় স্টেনোসিস হতে পারে অথবা রিগার্জিটেশন হতে পারে। এটা মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে সিনাইল ডিজেনারেশনের জন্য, সামটাইমস কখনো কখনো এটা বাইকাসপিড এওটিক ভালভ, যেটা জন্মগত, পরে সেই ভালভটা ডিজেনারেট করে এওটিক স্টেনোসিস ডেভেলপ করেছে। তো এই এওটিক স্টেনোসিসের চিকিৎসা দুরকম, একটা হচ্ছে সাভার মানে সার্জিক্যাল এওটিক ভালভ রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে ট্যাভার মানে ট্যাস ক্যাথেটার এওটিক ভালভ রিপ্লেসমেন্ট। এই সাভার এবং ট্যাভারের মধ্যে পার্থক্য আছে। সাভার কাদের ক্ষেত্রে করা হয়, যে ক্ষেত্রে এওটিক আর্চ খুব ডাইলেটেড হয়ে আছে, ভালভ স্টেডোসিস, তার সঙ্গে রিগার্জিটেশন আছে এবং ভালভ খুবই ডিফর্ম এবং ক্যালসিয়াম আছে এবং বয়স কম, তাদের ক্ষেত্রে সাভার মানে সার্জিক্যাল এওটিক ভালভ রিপ্লেসমেন্ট করা হয়। ট্যাভার কাদের ক্ষেত্রে করা হয়, ট্যাভার যেখানে মেনলি বাইকাসপিড এওটিক ভালভ কিংবা অ্যাথেরোস্ক্লেরোটিক এওটিক স্টেনোসিস, স্ক্লেরোটিক এওটিক ভালভ উইথ স্টেনোসিস উইথ মাইল্ড টু মডারেট রিগার্জিটেশন, তাদের ক্ষেত্রে ট্যাভার করা হয়। ট্যাভার করেন কার্ডিওলজিস্টরা, কার্ডিয়াক ইন্টারভেনশনসরা। এবং এই স্যাভার এবং ট্যাভারের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে যে খরচ। ট্যাভারের খরচ হচ্ছে স্যাভারের অলমোস্ট 4 গুণ, মানে যদি স্যাভারের খরচ হয় 3 লাখ থেকে 4 লাখ টাকা, সেখানে ট্যাভারের খরচ অলমোস্ট 4 টাইমস। তো সেই খরচটা মাথায় রাখতে হবে। কিন্তু ট্যাভার করা হয় সাধারণত খুব এজেড পেশেন্টের, মোর দ্যান 65 ইয়ার্স, তাদের কোমরবিডিটি আছে, ওপেন সার্জারির পরে যাদের রিকভারিটা একটু ডিলেড হতে পারে, তাদের ক্ষেত্রেই ট্যাভার সাজেশন দেওয়া হয় এবং ট্যাভার করা হয়।